দাদা, আমার দাদা মানে আমার আপন দাদা, একটু সাইডে আসেন, এই জায়গায় আসেন। ঠিক আছে। আমার আপন দাদা আর এর আপন দাদা দুজন বন্ধু ছিল, একদম আমাকে পাশাপাশি বাড়ি ছিল। মানে এই বাড়িতে ভাত খাতে বসে যদি থু ফেলাতাম, ওই বাড়ি থালের পরে যে বুঝছো, বুঝেছেন, এরম মানে কাছাকাছি বাড়ি। এবার এর দাদা আর আমার দাদা বন্ধু ছিল, তো আমার দাদা আগে মারা গেছে। মারা গেলে আমি কি করেছি, এর দাদার মনে করেন তোকে বাড়ি যেতাম, আর ওর দাদাকে দাদা করে ডাকাতাম। আমার পাল লোমেরতে শুরু করে মাথার চান্দি পর্যন্ত সব জায়গায় ওর দাদা আমার টিপাতো। আর কত নাতি, তোরে 2টা দিবানি, তোরে 5টা দিবানি, তোরে 10টা দিবানি, এই করে মনে করেন যে প্রায় 9 বছর, 9.5 বছর আমার হাত পা এরম টিপাইছে, বুঝেছেন। আর আমি টিপে গেছি, কিন্তু কোনোদিন আমার সেই টাকা করে দিইনি। ওই যে 2 টাকার আইসক্রিম তারা না চকলেট ছিল, ও কিনে দিতে যেত। পরে কত তোরে সাইকেল কিনে দিবানি, বড় হলি মোটর সাইকেল কিনে দিবানি, তাও কিন্তু আমার কিন্তু কোনোদিন দিইনি। এবার লাস্টে যে আমার কইছে, মানে মরার পরে কইছে যে আমি যদি মরে যাই তাহলে আমার নাতি ছেলে আছে আর আমার আছে ছেলে আছে, মানে ওনারা এই সেই এবার আমার বন্ধুর মতো, এগের কাছে তুই টাকাটা নিবি। আর যদি এটা টাকা না দিতে পারে, যদি গরিব হয়ে যায়, তাহলে এক কাজ করবি, তুই আছে ওর বোন আছে, আমার ওই পুতনিটারে বিয়ে করবি। আর আমি ওর বাপরে আর এর যে কইছি, বলি ওরা কথা আমরা ভেবে দেখি যে আমার বাপের ঋণ তো কি করে শোধ করা যায়। বিশ্বাস করেন 3-4 দিন পরেই ঘরে ওই যে লম্প জ্বালায় দরজা বন্ধ করে জমিদার টিকার কাছে বেঁচে চলে গেছে। ওর বোনও আমার সাথে বিয়ে দিইনি। 8-9 বছর ধরে যে আমি পরিশ্রম করি, টিপেই গেছি সেটা কটাও দিইনি। আজকে এই রাস্তাতে যাচ্ছিলাম, ওই কোনো আমার এক বোনের বাড়ি মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি, মাঝখানে একসাথে দেয়, এটা ধরে আমি কলার দিতে ওই 4 দোকানে বইছি, বসে করছি যে কি হয়ে আমার সালিশ করতে হবে। পরে ওই যে আপনার পুতা ছেলে ওই দাঁড়িয়ান ওই ভাই করছে যে আমার দাদা আছে মাতুব্বার, আমি ডাইনি এসে দিচ্ছি, আমার দাদাই সালিশ করে দিতে পারবে। কারণ দাদা আপনি তো মানে আমার পুতা ছেলে হিসেবে কইছেন, আমার পক্ষে সালিশটা করে দেন, ওর কাছে আমার টাকা কয়টা আদায় করে দেন। 9 বছরে যা পাবো 2টা 5টা 10টা করে মোটর সাইকেল, সাইকেল, বাইসাইকেল, নালুয়ের বোন যখন একটা আদায় করে দেন দাদা। আসেন নাই তো পরে দুঃখ দেখে আসতে হয় না দাদা। কঠিন কঠিন সালিশ না, কঠিন সালিশ। ঋণ আপনি এই দুনিয়ায় 1 টাকা দেন আর 5 টাকা দেন, আপনার এই পরিশোধ করা লাগবেই, লাগবে না? নালে উপরের কাছে দায়ী হয়ে যাবে না? ওর দাদা কথা দিয়েছে, তাহলে এরা কেন আমার সেই ঋণ পরিশোধ করে না? বল আপনি। আমার নানার কাছে পাইবে, আমার নানার কাছে চা, আমার কাছে। এই রে, সে তো কয়ে গেছে, তোকে কয়ে যায়নি যাওয়ার সময়, সে তো তাহলে যায়নি, তার উপরে তো যায়নি, আমি করছি কোন, আমার কথা কি যুক্তি আছে? যুক্তি তো আছে এখন। তাহলে আমার কি এটা টাকা দেবে না দেবে না? আর যদি না দেয় আপনি আদায় করে দেন, এটা আপনি কথা কন, আপনার পরে ভাত দিলাম। তা কি ব্যাপার, তোমার কি কথা কাউ দিদি? এখন সে নানা কথা দিয়ে গেছে তারে, হ্যাঁ, এখন সে বিষয় তো সে যদি নানার কাছে পায় তাহলে সে নানার কাছে আদায় করুক। আর ওই যে বলতেছে আমার বোন বিয়ের কথা, সে আমার বোনরা তো বিয়ে দিয়ে দিছে আরো আগে। আবার সর্বনাশ না, বোনটা তো আমার জন্য ছিল, তাও কেন অন্য লোকের সাথে দেবে? এখন যদি তুই চাইস তাহলে চল যে নানা নিয়ে যে বোনরা নিয়ে আসে, নিয়ে তারপর তোর কাছে দিই। এই না না, আপনি হলে কি ওর বোনরে আবার আরেক ঘরে থাকলি বিয়ে করতেন, থানায় নিয়ে এসে না, তা তো করতেন? তা তো হ্যাঁ, যায় না। তাহলে আমি কি করে করবো? আপনি মুরব্বী মানুষ না করলে, তাহলে আমার টাকা দিতে কর। তোর কিসির টাকা দেবো? কিছুটা মানে 2টা 5টা 10টা সাইকেল, বাইসাইকেল, মোটর সাইকেল। তুই কি হিসেব করে দিয়েছিস সেটা? হ্যাঁ, তা আমি হিসাব করে যাইছি না, মানে আমি ওই স্বপ্নেই লেখাপড়া শিখে চাকরি বাকরি করিনি যে ওই টাকা কটা পারলে আমার ভবিষ্যৎ চাঙ্গা। হ্যাঁ, তুমি কি মনে করো? না না, দেখেন আমি আপনার হাত পায়ে ধরতেছি না, ঠিক আছে। আপনি আমার টাকা আদায় করে দিতে পারেন। কঠিন বিচারে পড়ে গেলাম তো। তা আপনি তো বিচারক ছিলেন, আপনি একটা বিচার করেন। তাহলে কি বিচার করেছেন এত বছর ধরে? কি আমার কোন দিন? ব্রেনে কিছু আসতেছে না, আমি কি বলবো? আরে আইনের কাছে গেলাম, তারাও এই বিচার করে দিতে পারেন। আপনি মাতুব্বাড়ি করেছেন 71 সালের থেকে, এই বিচারও করে দিতে পারেন। তাহলে আমি কি করবো? কনে যাবো? এই বিচার কনে গেলে পাবো? কন দিন এই বিচার কি কায়দায় হয় বাবু? ওরে বাবু চা বিস্কুট না, ওনার দরকার হলে ওই ওর বোন ফিরে আনলে ওনার বোনই দিয়ে দেবো, কিন্তু আমার তো বিচার তো করবেন আপনি। না বিচার করতে পারবেন না, পারবেন না, এই বিচার করার বুদ্ধি হয়নি এখনো। না, আমার ব্রেনে ধরতেছে না এই বিচার, আমার ব্রেনে ধরতেছে না। ওর দাদা আমার হাত পাতে পারলো শুরু করে মাথা মতো সব জায়গায় টিপাইছে। তারপরে বলিছে যে ঋণ পরিশোধ করতে না পারলি তোর বোন দিবি। ওর বোন মানে এর বোন দেবে। ওই তো বোন দিবি রে, এই তো। এখন না দিয়ে তাই সে লোক মারা গেছে, মানে এতদিন পরে আইসে, এখন সে ওর 9 বছর ধরে টিপিসি, এবার হিসাব করেন দিন 2টা 5টা 10টা করে হিসাব করেন। এটা আমি এর কি বিচার?
আমি একটু বিচার করবো যদি ওর বোন অবিবাহিত ও থাকতো, বাপু আমার হিসেবে আপনি ধরেন প্রতিদিন 2 টাকা করে, তাহলে 1 বছরে কয়টা হয় আপনি একটু হিসেব করেন। এত বড় যন্ত্রণা হিসেব ও বাপু আমি তো অশিক্ষিত মানুষ, ওইটা আরো জন্য তো বেশি লেখাপড়া করি না, আপনি হিসেব করে কোন কয়টা হয় 1 বছরে, পরের বছরে 5 টাকা করে কয়টা হয় একটু কোন। এর মধ্যে 10 খান মোটর সাইকেল আছে, 2 খান বাইসাইকেল আছে, 4 আনা চকলেট আছে, আবার বলে 2-4-5 লাখ টাকা, ওতে কি আমার ভবিষ্যৎ হলো নাই? কোন যে দেন হিসেব করে দেন 10 লাখ টাকা কুল হবে না নে। তা তো তা তো না, তাহলে আমি কি করবেন কোন? আরে 10 ও লাখ টাকা- আধা আধি নিবানি, আপনি অর্ধেক আমি অর্ধেক, আপনি বিচার করেন তাড়াতাড়ি। আরে আমি আবার ওই ধরনের তাহলে ওটা আমি নিয়ে গেলাম, হ্যাঁ নিয়ে যাবো, কিসের কলার ধরে নিয়ে যাবো না ঘাড়ে উঠে নিয়ে যাবো? এমনি ভাই ভাই হিসেবে হাত ধরে নিয়ে বোন দিয়ে দিল আর একজনের সাথে আবার ও ভাই ভাই। তা বোন যদি সে দিয়ে দিত। তুই কি আমার তা টিপিছি যে আমি তোর টাকা দেবে? দেখছেন বিয়াদবি কথাবার্তা না, বিয়াদবি কথাবার্তা না না না। আরে বাড়ি করে এলো কোনো বাড়ি করে ওর বাড়ি চলে ওরা বাপু এই যে বিচারকের কথা শোনেন। আরে তোমাদেরও বাড়ি বাড়ি ঘরের খবর না দরকার নেই না না কোন তাহলে এমন কি এর টাকা পয়সা দেওয়া উচিত না? কিসিরটা দেবো ওর নানার হাতে পাত তলের লোমের তো শুরু করে মাথার চান দিব তো আমি টিপিছি। এই বিচার এই আমার মাতুব্বর দাদার কাছে আইছি, উনি করে দিতে পারতেছে না, সেটা দেবে না। 9 বছর ধরে আমার তো শ্রম দিয়ে আসতেছিল। টিভিশন না না ওরে বাবু ইনি তো এর তলে কথা করতে, এই তুই চা বিস্কুট খাইছিস না কিছু খাইছিস? তা তোর তলে কথা করতে না না, আমি তো আপনার কাছে আইছি, উনি ওনার তলে কথা করলে কিন্তু হবে না, ওই লোকের সাথে আপনি বুঝাবো। ঠিক আছে তুমি টিপলে নানার বউরা নানার বউরা টিপে কি নানার কাছে টানিবা আবার কোন আমি নানার বউরে কেন টিপতে যাবো? না 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 না। টিপা টিপির কথা করলি কেন আরে সে তো উনার পা টিপার কথা করছি। ও তাহলে তুমি ওর নানার পার্টি এর দাদা এই, ও টাকা দেবে না ও দাদা তো না দিয়ে মরে গেছে, মরার আগে মরার পরে আমার কইছে যে আমার পুতা সোয়াল দেবে, বুঝেননি? ওর পোতার সাথে এসে লোকের পোতা সালটা তো কয়ে যায় এই যে পুতা সোয়াল কয়ে গেছে, কিন্তু এটা এখন অস্বীকার করতেছে। না অস্বীকার করেনি না সে অস্বীকার করেনি ও বলছে যে আমি দেবো না। আর আমার ওর বোনটা কেন অন্য জায়গায় বিয়ে দিল আমার কাছে না দিয়ে? ওর বোন তোমার সাথে ওর বোন তো তোমার চয়েস করে না আরে ওর বোন আমার চয়েস করে, এরা তো আমার সাথে দেবে না বাবু, এরা পরিশোধ হবে না। ওটা খাওয়ার জন্য জীবনে বাকি খালি কেউ কি পরিশোধ করে? বেকার চললে আমি কি জন্য আমার বোন দেবো? হ্যাঁ তো এই যখন তো নানা ওর সাথে যাচ্ছি তাহলে কি আপনার সাথে যাবে? তোর বোন নিয়ে আয়, ওই লোকের সাথে দেবো। ইনার তোর বোন নেওয়ার জন্য আগ্রহ আছে, ইনার নেই, ইনার আছে, ইনার সাথে দেবো। না না চলেন চলেন, আমাকে বিচার পাইয়ে গেছি। ওর বোন আমি ওই টাকা পয়সা ছাড়িয়ে দিচ্ছি, এই নানার সাথে দেবো। চলেন এই সাথে না না বিচার আপনার আপনার চলেন। এই টাকা টাকা দুলো ভাই হিসাবে পছন্দ হয়, হ্যাঁ? তোর বোন আমি নেবো না, ওই বিচারে এই নানা নেবে, তোর বিবাহিত বোন এনার সাথে আবার দেবো।